যদিও সাইফ টি-20 দিয়ে লাইমলাইটে আসার কারণে আমরা একটু মিস ইন্টারপ্রেট করেছি, কিন্তু সাইফ কিন্তু 2016 সালে যে ব্যাচ আন্ডার-19 ব্যাচে মিরাজদের ব্যাচটা, ওইখান থেকে সাইফের যে উঠে আসা, সেখানে কিন্তু সাইফ মূলত বাংলাদেশ ক্রিকেটে পরিচিত ছিলেন খুব সলিড টেকনিকের ব্যাটার হিসেবে, সেটা টেস্ট এবং ওয়ানডের জন্য খুব বেশি পারফেক্ট। সাইফ যে কোনো কারণেই হোক, সাইফ নিজে ক্লিক করতে পারেটাই প্রথমে, এরপর এখন যখন ফেরত আসলো টি-20তে খুব ভালো, এবং ভালো করার পরে যেটা হলো যে সাইফের কনফিডেন্সটা এত বেড়ে গেল যে সাইফ কিন্তু গত যে আফগানিস্তান সিরিজে খুব ভালো স্টার্ট পাচ্ছিল, প্রায় তিনটা ম্যাচে খুব ভালো স্টার্ট পেয়েছে, কিন্তু 20-30 রানে গিয়ে ইনিংসগুলো থেমে যাচ্ছিল, যেটা মিরপুর প্রথম 2 ম্যাচে হয়তো সেভাবে স্টার্ট পেতে পারেনি, খুব স্বাভাবিক, কোনো বাংলাদেশের কোনো ব্যাটারি প্রায় ভালো করতে পারে নাই। কিন্তু আজকে যেটা দেখা গেল যে সাইফ অপর প্রান্তে যখন সৌম্য সরকার খুব ভালো মানে স্মুথ একটা ব্যাটিং করতেছিলেন, তখন হচ্ছে সাইফ সেই আত্মবিশ্বাসটা আরও ভালো পেয়ে গেলেন, এবং সাইফ যে টাচে আছেন সেটা সাইফের প্রতিটা শট দেখে বোঝা যাচ্ছিল, সাইফের যে মানে ড্রাইভ করে যে সাইফের যে ছক্কা মারাগুলো খুব মানে চোখের জন্য খুব দেখার জন্য খুব দারুণ।